পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুর। কি প্রবলেম আছে? ড্যান্ড্রফের প্রবলেম ছিল। ড্যান্ড্রফের প্রবলেম। এখানে ড্যান্ড্রফের ট্রিটমেন্ট হচ্ছে। ড্যান্ড্রফের প্রবলেম অয়েলি ড্যান্ড্রফ প্রচুর, কিন্তু চুলটা ভালো। যদি ড্যান্ড্রফের প্রবলেমটা না সলভ করা হয় তাহলে আর এই চুলটা এত সুন্দর থাকবে না। বোঝা যাচ্ছে যে নিচটা কতটা পাতলা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, নিচটা চুলটা ভালো, কিন্তু উঠতে উঠতে নিচটা পাতলা হয়ে গেছে যেহেতু ড্যান্ড্রফ। সপ্তাহে 3 দিন শ্যাম্পু করবে। হ্যাঁ, নগর থেকে আসছি। চন্দননগর। চন্দননগরের লাইটিং বিখ্যাত। হ্যাঁ, আমরা ছোটবেলা পড়তাম। একটু বলো তুমি কি প্রবলেম নিয়ে আমার কাছে আসছো? ভীষণ ড্যান্ড্রফের প্রবলেম আর হেয়ার ফল হচ্ছে। অস্বাভাবিক ড্যান্ড্রফ। আগে যার সাথে কথা বলালাম তার থেকেও ওনার বেশি ড্যান্ড্রফ। অস্বাভাবিক, মানে যেই রকম, মানে কোনো জায়গায় ধরা যাচ্ছে না এরকম টাইপের ড্যান্ড্রফ। এবার ড্যান্ড্রফেরই এখানে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। প্রোডাক্ট ইউজ করবে। হ্যাঁ, একদম ঠিক করবে। দমদম তার কাছেই। দমদম। দেখো এখানে যে চুলটা দেখতে পাচ্ছ, ও চুলটা না খুলতে পারে না ই করতে পারে, ওর একটা লেন্থের প্রবলেম, তাই তো? বলো, শেয়ার করো যে কি প্রবলেমটা আছে। চুল চুল সবসময় খালি পড়ে যায়, মানে চুল আঁচড়াতেই পারি না। আর সবথেকে বড় কথা হলো সবার মতন খুলে রাখতে পারি না, এটা হলো সব থেকে বড় প্রবলেম। সবাই কত সুন্দর খোলে, সবাই কত সুন্দর স্টাইল করে, স্টাইল তো দূরে থাক, মানে খোলাটাই মানে ওই মূল্যের মতন ওই ওরকম করে রাখতে হয়। মানে সব যেখানেই যায় ও সেখানে এরকম মানে যেখানেই যাই কাজের মাসে। আর এটা করতে করতে কি ছিঁড়েও যাচ্ছে চুলটা। আচ্ছাতে গেলে তো ছিঁড়েও যায় না এটা। মানে এইটা হলো আমি এই নিয়ে মনে 3বার আঁচড়ানো হলো, তো সেম প্রবলেম এটাই এখানে। এটা একটা প্রবলেম, কিছু করার নেই। কার্লি হেয়ারে যার কার্লি হেয়ারটা না দূর থেকে দেখতে খুব ভালো লাগে, কিন্তু যার থাকে তার যে কি কষ্ট হয় যে ওর মতন মানুষ বুঝবে না। একটা প্রোডাক্ট তুমি ভালো করে স্ক্যাল্পে দিতে পারবে না, একটু কোথাও স্টাইল করে যাওয়া যাবে, কিন্তু দেখতে দূর থেকে সবাই বলবে কি কার্লিটাকে স্ট্রেট করলি কেন, এত সুন্দর ছিল চুলটা। কিন্তু যখন যার যে শ্যাম্পু করতে গিয়ে অসুবিধা, আঁচড়ানো খুব প্রবলেম হয়, সেই জিনিসগুলো এখানে একটা প্রোটিন ট্রিটমেন্ট দিয়ে এই চুলটাকে একটু ম্যানেজেবল করব, যাতে ওকে বারবার করতে না হয় আর দেখতেও যাতে ভালো লাগে, এবং চুলটাতে যাতে ও স্ক্যাল্পে প্রোডাক্ট দিতে পারে। কারণ যেহেতু এখান থেকে চুলটা যদি ছিঁড়ে যায় তাহলে ও স্ক্যাল্পের মধ্যেও প্রোডাক্ট গুলো ভালো করে দিতে পারবে না এবং গ্রোথটাও ভালো করে হবে না। থ্যাংক ইউ এত দূর থেকে আসার জন্য, আমার পুরানো ক্লায়েন্ট। এবার তুমি আমার থেকে কি কি লাভটা পেয়েছো সেটা তো শেয়ার করবে অন্তত। ফেস নিচ্ছি না, বলো। প্রথমত হেয়ার ফল কমে গেছিল একদম। তুমি আমার কাছে কবে যেন ট্রিটমেন্ট নিয়ে কোথা থেকে আসছো সেটা শেয়ার। হাওড়া আমতা থেকে। আচ্ছা, আমি আগের বছরে এসেছিলাম। হ্যাঁ, প্রায় 14 মাস আগে। তো লেন্থটা তো ঠিকই আছে, যে তখন প্রচুর ড্যান্ড্রফ ছিল আর প্রচুর হেয়ার ফল ছিল। হ্যাঁ, এখন হেয়ার ফল কেমন? হেয়ার ফল নেই আর, এখন আর হেয়ার ফল নেই। 10-12টা করে। 10-12টাকে হেয়ার ফল বলে না, হেয়ার ফল নেই এখন। ওর লেন্থটাও ভালো আছে, ঘুরতে যাচ্ছে এই জন্য করছে, না হলে করতো না। সব দিকেই ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই অ্যাকচুয়ালি সব দিকে। আর এমনি তোমরা ফেস তো দেখালাম না, কত সুন্দর লাগছে দেখতে। ফেস দেবো, প্রবলেম আছে বলো। আমার হেয়ার ফল, এক্সট্রিম হেয়ার ফল, আর চুলটা খুব রাফ। রাফ মানে অনেক রাফ, আর অনেক জায়গায় উনি অনেক কিছু ট্রাই করেছে কিন্তু আলটিমেট রেজাল্ট পাইনি। লাস্ট দেখি আমি কতটা কি করতে পারি ট্রাই করার, কারণ অনেক কিছু করার পরেও চুলটা অতিরিক্ত কার্ল। এবার এটার মধ্যে অনেক কিছু ট্রিটমেন্ট করার পরে চুলটা কোনোভাবেই স্ট্রেট লুকও আসে না, ম্যানেজেবল লুকও আসে না, এবং এটা থাকে না, তাই তো? একদম। তো সেটাকে যাতে থাকে এরকম একটা আমি ব্যবস্থা করব, যাতে বারবার আমার কাছে আসতে না হয়, কিন্তু ওই যে ইন্টারনাল জিনিসগুলো ঠিক রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আসানসোলে ওখানে আগের বার এসেছিলে, হ্যাঁ, সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে। জানুয়ারি মাসে উনি ট্রিটমেন্ট নিয়ে গেছিল। কি এবার কি রেজাল্ট হয়েছে সেটা একটু শেয়ার করো। অনেক ছোট ছোট চুল গজিয়েছি, হেয়ার ফল অনেকটা কমে গেছে। হেয়ার ফল অনেকটা কমে গেছে। তখন হেয়ার ফল হচ্ছিল? হ্যাঁ, হেয়ার ফল হচ্ছিল, মাথার মধ্যে খুশকি ছিল। আচ্ছা, আর সামনেটা ফাঁকা ফাঁকা। এখন সামনে তুমি জানুয়ারিতে তুমি ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন তুমি ছোট ছোট হেয়ার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, অনেক ছোট ছোট হেয়ার আছে। এই ছোট ছোট হেয়ার গুলো যখন ওনার অনেকটাই ফাঁকা হয়ে গেছে সামনেটা, যেহেতু অনেকদিন ধরে প্রবলেম, এবার ছোট ছোট হেয়ার গুলো যখন এই অবধি চলে আসবে তখন আর এত প্রবলেম থাকবে না, তখন আর দেখতেও ফাঁকা লাগবে না। বলো কি প্রবলেম? দুর্গাপুর থেকে এসেছি, আর ড্যান্ড্রফের প্রবলেম আর হেয়ার ফল হচ্ছে প্রচুর পরিমাণে। প্রচুর ড্যান্ড্রফ আর ড্যান্ড্রফ, হ্যাঁ, আর প্রচন্ড ড্রাই হেয়ার, ড্রাই টাইপের হেয়ার। এখানেও একটা স্ক্যাল্পের ট্রিটমেন্ট করে দিচ্ছি যাতে এই প্রবলেমগুলো সলভ হয়, আর লেন্থেরও একটা যাতে ম্যানেজেবল হয়। এই লেন্থটা ওনার একটা ভয় ছিল, ওনার না সবারই মোটামুটি একটা ভয় থাকে যে লেন্থটাতে যদি আমরা একটা ম্যানেজেবল লুক করি তাহলে হয়তো চুলটা ছেড়ে রাখতে হবে, তাই না? ছেড়ে রাখতে হবে, বাঁধা যাবে না, তারপর আর কি কি করা যাবে না?
বাঁধা যাবে না, তারপরে আমার মানে প্রচুর অসুবিধা চুলটা নিয়ে, পুরো সারাক্ষণ বেঁধেই রাখি, প্রচন্ড হেয়ার ফল। হ্যাঁ, এবার উনি তার জন্য ম্যানেজেবল কিছু লুক করতে ভয় পাচ্ছে, যে ওনার যেহেতু প্রফেশনটাই এরকম যে ওনাকে চুলটা বেঁধেই রাখতে হয়, তো বাঁধা যাবে না, ছাড়া যাবে না, এই না সেই না, কিন্তু এরকম কোনো কিছু আমি ওনাকে বলে দিলাম। আজকে করে যাওয়ার পরে ওটাকে এইরকম করে খোপা করে আজকেই ডিউটিতে যেতে পারবে, কোনো প্রবলেম হবে না। শ্যাম্পু করার পরে আবার যেরকম সেরকমই হয়ে যাবে, আমি যেরকম করবো সেরকমই থাকবে। তাতে খুশি তো? হ্যাঁ। প্রবলেম সলভ।